পৃথিবীতে যশ গান কার হয়? যারা আজকের নেতা, আজকের যারা নেতা দেখবেন তাদের জন্য কত তোরণ নির্মাণ হয়, তাদের নিয়ে বই লেখা হয়, বক্তব্য দেয়া হয়, তাদের ফুলের মালা পরানো হয়, বড় আসন দেওয়া যায়। আজকের যিনি মন্ত্রী, আজকের যিনি নেতা, আগামী দিনে ক্ষমতায় যদি তিনি তা থাকেন, এই সম্মান তাকে দেবে তোলো। ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। তো গোবিন্দের চরণে যে ঊনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে, তার মধ্যে একটা বজ্র। গোবিন্দ বললেন, যে ভজনের দ্বারা আমার চরণে সমর্পণ করে, আমার চরণাশ্রয় করে, আমার চরণে বজ্র রেখেছি কেন যেন? আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড়ও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যে আমার চরণাশ্রয় নেয় তার অনাদি অনন্ত জন্মের যে পাপের পাহাড় জমে আছে, আমার চরণাশ্রয় নিলে সেই বজ্রের দ্বারা তার পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফেলে দিই, চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আমার চরণ আশ্রয় করলেই। আচ্ছা, গোবিন্দ বলছেন ধ্বজ চিহ্ন কেন? গোবিন্দের চরণে আরেকটি চিহ্ন হলো ধ্বজ, মানে পতাকা, বিজয় পতাকা। বললেন, দেখো, জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত অভিশাপে তুমি সারাটা জীবন পরাজয় হয়েছে, শান্তি পাওনি, নিজের উদ্ধার করতে পারোনি। এই জগৎ জন্মে মনুষ্য জন্ম পেয়েও নিজের ফসলটা ঘরে তুলতে পারোনি, প্রেম ভক্তি। কিন্তু আমার চরণে শরণাগতিতে যদি আশ্রয় নাও, আমি চির প্রেম ভক্তির বিজয় পতাকা নিজেই তুলে দেব, আমার ধ্বজ আমি তুলে দেব। পৃথিবীতে যশ গান কার হয়? যারা আজকের নেতা, আজকের যারা নেতা দেখবেন তাদের জন্য কত তোরণ নির্মাণ হয়, তাদের নিয়ে বই লেখা হয়, বক্তব্য দেয়া হয়, তাদের ফুলের মালা পরানো হয়, বড় আসন দেওয়া যায়। আজকের যিনি মন্ত্রী, আজকের যিনি নেতা, আগামী দিনে ক্ষমতায় যদি তিনি তা থাকেন, এই সম্মান তাকে দেবে তোলো। বরঞ্চ অনেক পুরাতন নেতাকে এখন জেলে পোরা হচ্ছে, সে যে দেশেই হোক। তাহলে আজকের যে সম্মান পাচ্ছেন, নেতা হয়ে চেয়ারে বসেছেন, আগামী দিনে ক্ষমতা হারালে আপনাকে এই সম্মানটা টেনে অনেকের নামাবে। তো শাস্ত্র বলছেন, গোবিন্দ বললেন, যে আমার চরণে আশ্রয় নেয়, আমার চরণে সমর্পিত হয়, তাকে আর নেতাদের মতো কেউ টেনে নামাবে না। তার বিজয় গৌরব আমি চিরদিনের মতো তুলে ধরবো, বিজয় পতাকা আমি তুলে ধরবো, ধ্বজ তুলে ধরবো। জগতে কাদের ইতিহাসে কজনের নাম লেখা আছে, কজন ইতিহাসের মানুষকে মনে করে? একদিন যারা ইতিহাসে রাজা মহারাজার সম্রাট পিস্তাউলে, তাদের নাম মুখস্থ আছে তোমাদের? কি হলো তোমার সম্রাট? একটা কথা প্রায় মনে পড়ে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে ভারতবর্ষে একটি আশ্চর্য বস্তু আছে, সপ্তম আশ্চর্যের। তার নাম আপনারা জানেন, তাজমহল। স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষায় ভালোবেসে সম্রাট শাহজাহান তাজমহল করলেন, কিন্তু এর পরিণতি কি হয়েছিল জানেন? তাজমহলে এত অর্থ ব্যয় করেছিলেন, 22,000 মিস্ত্রি 22 বছর ধরে স্টোন দিয়ে, দামি স্টোন দিয়ে এই তাজমহল তৈরি করা হয়। বিশ্বের যাবৎ নেতৃবৃন্দ মহোদয় এলে দেখতে যায়, অনেকেই, আমরাও যাই, কিন্তু অনেক দুঃখের বিষয়, পাশে মথুরা বৃন্দাবন, ওখানে কেউ যায় না। তো বৃন্দাবনের সাথে আর যদি একটু তুলনা করি, বৃন্দাবনের ধুলির সাথে, ওই বনলক্ষ্মীর সাথে তাজমহলের তুলনা করি, তাজমহল যিনি গড়েছিলেন, সেই শাহজাহান যখন স্ত্রী মমতাজের প্রতি তার স্মৃতি রক্ষার্থে রাজকোষ থেকে সব অর্থ ব্যয় করলেন, তার ছেলেরা, তার যুবরাজরা, সেই সময় তার সন্তানরা পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। বেটা স্ত্রীর স্মৃতির জন্য রাজকোষে সব ব্যয় করে দিল, আমাদের জন্য কি বন্দি করে দিল। ইতিহাস যদি পড়েন, বন্দি করে দিল শাহজাহানকে, দাস দাসী দিয়ে দুটো অন্ন পাঠাতো, দীর্ঘদিন বন্দি করে রেখেছিল। তাজমহল করে জীবনে শান্তি পেয়েছো তুমি? পুত্রের হাতে বন্দি হয়ে দুমুঠো খেতে হয়েছে।
কিন্তু বৃন্দাবনে যে গাছতলায় বসে সনাতন গোস্বামী রাধা মাধবের নিত্য ভজন করেছেন, সেই বৃক্ষকে কোটি কোটি লোক প্রণাম জানাতে যায়। সেই বৃক্ষকে আজকে ধুলি, যেখানে ধুলি নেওয়ার জন্য মানুষ গড়াগড়ি দেয়। জীবনে যদি বিজয় গৌরব পতাকা তুলতে চাও অন্য কিছুতে, আজকে যে ধনী, তার নাম ছিল এক সময় কি নাম, পাঁচু, আজকে তাকে পঞ্চানন বাবু বলে, টাকা আছে। কিন্তু যেই টাকা চলে যাবে সেই আবার পঞ্চানন না, পঞ্চানন বাবু না, পাঁচু। বাইরের সফলতা সফলতা নয়, এটা নকল। আজকে যার রূপ আছে সে বিশ্ব সুন্দরী, এশিয়া সুন্দরী, লাক্স সুন্দরী হতে পারে। ক্যান্সার হলে যদি তাকে থেরাপি দেওয়া যায়, যদি কোনো কঠিন অসুখের দ্বারা তার মুখ অবয়ব সৌন্দর্য মিলিন হয়, আর ছবির ভিড় থাকবে না, আর তাকে রূপের জন্য কদর করবে না। এই জন্য জগতের যে সফলতা প্রাপ্তি, এগুলো নকল। ভগবানের চরণে আশ্রয় করে প্রেম ভক্তি লাভ করা, ভক্ত উপাধি পাওয়া, এটাই হলো জীবনের সফলতা।